আপনি কি এমন কোনো মুজতাহিদকে অনুসরণ করছেন যার ফতোয়া কোরআন ও সুন্নাহর সাথে স্পষ্ট সাংঘর্ষিক? পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করছেন, আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম, তারা মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করত, আর কিয়ামতের দিন তারা কোনো সাহায্য পাবে না। সূরা কাসাস আয়াত 41। এই আয়াত শুধু অতীতের কাহিনী নয়, এটি নেতৃত্বের দায়বদ্ধতার ঘোষণা। যে নেতা মানুষকে বিভ্রান্ত করে, তার অনুসরণকারীরাও কি নিরাপদ থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল্লাহের অভিশাপ সেই ব্যক্তির উপর যে লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমের কাজ করে। এই অভিশাপ একবার নয়, পুনরাবৃত্তি করে উচ্চারিত হয়েছে। এখানে কোনো অস্পষ্টতা নেই, কোনো ধোঁয়াশা নেই। এবার প্রশ্ন হচ্ছে, এবার আমরা সুন্নিদের ইমামে আজম আবু হানিফার ফতোয়া দেখব। প্রিয় দর্শক, লক্ষ্য করুন, এটি হচ্ছে সুন্নি সূত্র আল হাওয়ি আল কাবীর ফি ফিকহ ইমাম আল শাফিঈ, খণ্ড 13, পৃষ্ঠা 222, যেখানে আবু হানিফার ফতোয়া বর্ণিত হয়েছে, ওয়াকালা আবু হানিফা লা হাদ্দা ফিহি ওয়ালা ইউফসিদু বিহিল হাজ্জু ওয়ালা সৌমু ওয়ালা ইয়াজিবু বিহিল গুসলু। আবু হানিফা বলেছেন, এতে অর্থাৎ লুয়াত বা সমকামিতায় কোনো হদ বা নির্ধারিত শরীয়তি শাস্তি নেই এবং এর দ্বারা হজ কিংবা রোজা নষ্ট হয় না, আর এর কারণে গোসলও ওয়াজিব হয় না। দর্শক, এখন নিজের বিবেককে প্রশ্ন করুন, যে আমল সম্পর্কে কোরআন একটি জাতির ধ্বংসের ইতিহাস তুলে ধরে, যে কাজের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অভিশাপ ঘোষণা করেন, সেই কাজ কি এমন পর্যায়ের যা রোজাকেও প্রভাবিত করবে না? এখানে আসল ইস্যু ব্যক্তি নয়, নীতির প্রশ্ন। আসল প্রশ্ন, দলিলের মানদণ্ড কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির দেয়া কোরআন ও আহলুল বাইতের শিক্ষা, নাকি মুজতাহিদের কিয়াস ও ইজতিহাদি ফতোয়া? যেখানে হালাল ও হারামের সীমা আল্লাহ নির্ধারণ করেছেন, ইবাদতের পবিত্রতা কেবল আচার নয়, নৈতিকতার সাথেও জড়িত। যে কাজকে আসমানি আযাবের কারণ বলা হয়েছে, তার ব্যাপারে শিথিলতা, এটি কি দ্বীনের প্রতি সুবিচার? ভাবুন, দলিল যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন আপনি কার কাতারে দাঁড়াতে চান, কোরআন ও আহলুল বাইতের নাকি ইজতিহাদি মুজতাহিদের? কমেন্টে নিজের মন্তব্য প্রকাশ করুন।